জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে কুষ্টিয়ায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে এই কুষ্টিয়া জেলায়। এখানে আমি এখন আছি কুমারখালী, যেহেতু এই জায়গাটি বা এই অঞ্চলটিতে তাঁত শিল্প নিয়ে কেন্দ্রিক গড়া এই যে কুমারখালী, সেটা আর সেক্ষেত্রে কিন্তু তাঁত শিল্পর অনেক সমস্যা বা আধুনিকায়ন না করাতে অনেকের ভাগ্যের চাকা খোলেনি শ্রমিকদের, পাশাপাশি অর্থনৈতিকভাবে কিন্তু আগাচ্ছে না এই কুষ্টিয়া জেলায়। সেই সব বিষয় জানতে বা তুলে ধরার চেষ্টা করবে এখানকার স্থানীয় যারা আছেন, জনপ্রতিনিধি সহ আরও অন্যান্য যারা আছেন, তারাই আসলে তুলে ধরার চেষ্টা করবেন। শুরুতেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিবিসি এক্সপ্রেসের। আমি একটু জানতে চাই যে বাংলাদেশ তাঁত বোর্ডের আপনি একজন কর্মকর্তা হিসেবে আছেন, তো আপনি একটু বলবেন যে ছোট করে পরিসরে বলবেন সরকারিভাবে কোনো ধরনের উত্তরণ বা আধুনিকায়ন করার জন্য কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা একটু বলবেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারিভাবে অনেক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তার ভিতরে আমাদের কুমারখালীর তাঁত শিল্প আধুনিকরণ করার জন্য আধুনিক মেশিন এখানে এসে গেছে এবং একটি মেশিন অলরেডি আমরা চালু করেছি। তারপরে আপনার আধুনিক যে মূলধনের জন্য তাদেরকে আমরা ঋণ সেবা দিচ্ছি এবং বিপণন ব্যবস্থা করার জন্য পাশেই আমাদের মার্কেট প্রকল্প আছে। এবং সর্বশেষ এই অত্র এলাকার তাঁতিদের চাহিদা ছিল যে তারা ট্রেনিং সেন্টার দরকার, সেই ট্রেনিং সেন্টার নির্মাণ কাজ অলরেডি আপনারা দেখেছেন যে নির্মাণ কাজ চলছে। এই নির্মাণ কাজ শেষ হলে সবাই এখানে পাবে। ধন্যবাদ। শুনছিলেন। এর পাশাপাশি আমি একটু জানতে চাই যে তাঁত শিল্প নিয়ে এগিয়ে যাওয়ার জন্য, যেহেতু তাঁতের একটি ব্যাপক বৈষম্য আছে বা আধুনিকায়ন না হওয়াতে অর্থনৈতিকভাবে পিছিয়ে যাচ্ছে কুষ্টিয়া জেলা, সেটা নিয়ে আসলে কোনো ধরনের। ধন্যবাদ ডিবিসিকে জানাই। আসলে বিষয় কুমারখালী একটি ঐতিহ্যবাহী এলাকা। এখানে তাঁত শিল্পের উপর 100% লোকের ভিতর 80% লোকই জীবিকা নির্ভর করে। আমাদের এই কুমারখালীতে সর্বসাফল্যে 15,000 আপনার পাললুম দিয়ে হ্যান্ডলুম দিয়ে আছে। তার ভিতরে 1,40,000 থেকে 50,000 শ্রমিক এখানে কাজ করে। কিন্তু অতীতে যেরকম বৈষম্যর শিকার ছিল এই তাঁত শিল্প যারা জড়িত ব্যবসায়, এখনই সে একই বৈষম্যের শিকার হচ্ছে এবং প্রতিনিয়ত হয়ে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের এখানে গ্যাসের কোনো ব্যবস্থা নেই এবং সেই সাথে সাথে বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং কাঁচামালের যে দ্রব্য, সেই কাঁচামালের দ্রব্য ঊর্ধ্বগতি। এজন্য বর্তমান যারা প্রান্তিক লেভেলের তাঁতিরা আছে তারা হচ্ছে বৈষম্য শিকার হয়ে দিন দিন পুঁজি হারাতে বসেছে। এবং এই শিল্পের সাথে যারা জড়িত আছে 1,40,000 প্রায় কুমারখালী উপজেলায় মানুষ এই তাঁত শিল্পের সাথে জড়িত। তার বেশিরভাগই মানুষ তারা পুঁজিবিহীন এখন মানে এই শিল্পের থেকে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে। এই শিল্পকে যদি বাঁচাতে হয়, কুমারখালী ঐতিহ্যকে ধরে রাখতে হয়, কুমারখালী এই তাঁত শিল্প যদি ধরে রাখতে হয়, তাহলে আমি মনে করি সরকারিভাবে পৃষ্ঠপোষকতা খুবই প্রয়োজন। সেই সাথে সাথে আপনারা দেখবেন ইতিমধ্যেই বাংলাদেশ সহ সারা বিশ্বে করোনাকালীন সময় একটি দুর্যোগ গিয়েছে, কিন্তু আমরা এখন পর্যন্ত দেখি নাই সরকারিভাবে এই তাঁত শিল্পে যারা তাঁতিরা আছে, প্রান্তিক তাঁতিরা, তাদের কোনো প্রণোদনা দেওয়া হয়েছে। কুমারখালী বেডশিটটা ছিল একটি আন্তর্জাতিক মানের এবং জাতীয় পর্যায়ে একটি কুমারখালীর বেডশিটের একটি সুনাম আছে। সেই বেডশিট এখনও বিলুপ্তর পথে। আমরা বেডশিট থেকে এখন চলে আসছি তোয়ালে বা গামছা তৈরি করি। সেই অবশ্যই তাঁত শিল্পটা আরও এগিয়ে যাবে এবং কি কুষ্টিয়া জেলাবাসী অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে। আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে যে কী ভাবছেন এই যে প্রান্তিক যারা আছেন, তাঁত শিল্পী যারা আছেন, তাদের আসলে কোনো ধরনের সমস্যা পড়তে হচ্ছে কিনা? সমস্যা, কাঁচামালের দ্রব্যমূল্যের দাম বেশি, সুতার দাম বেশি, কাপড়ের দাম কম, যার কারণে কুমারখালী তাঁতিরা দীর্ঘদিন ধরে শুধু লোকসান খাতায় পড়ছে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, সকলেই আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ রাত 9টায় থাকছে। এই আজকে সারাদিন এই কুমারখালী কিংবা কুষ্টিয়া জেলা যে বিভিন্ন সমস্যার সমাধানের উত্তরণের যে নীতি নির্ধারকরা আছেন, তারা আসলে কী বলছেন, কী ভাবছেন বা কী পদক্ষেপ নিচ্ছেন, সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের।